আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি ম্যাঙ্গো প্যানকেক। একটা ডিম আর একটা আম দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই ম্যাঙ্গো প্যানকেক তৈরি করতে পারবেন। বাচ্চাদের সকাল টিফিনে কিংবা বিকেলের নাস্তায় আপনারা এই ম্যাঙ্গো প্যানকেক তৈরি করতে পারবেন। শুধু যে বাচ্চাদেরই পছন্দ হবে তা না, বড়দেরও কিন্তু অনেক পছন্দ হবে ম্যাঙ্গো প্যানকেক। প্যানকেক তৈরি করার জন্য লাগবে 2টা আম। এখন আমগুলোকে কেটে নিব। প্রথমে আমি নরম যে পাকা আমটা সেটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমরা পিউরি তৈরি করব। আর শক্ত যে পাকা আমটা আছে সেটা দিয়ে আমরা ডেকোরেশনের জন্য কাজ করব। এখন এই আমটাকে কেটে নিব। পাকা যে নরম আমটা সেটা কিন্তু পিলার দিয়ে ছুলতে একটু অসুবিধা হয়, সে কারণে কিন্তু আমি ছুলকার মধ্যে রেখে এভাবেই কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে বটি দিয়েও ছুলে নিতে পারেন। আমটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কেটে নেব শক্ত পাকা আমটাকে। আমটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিব। আমি এখানে ছুরি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমটাকে বড় বড় টুকরো করে কেটে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমটাকে কেটে নিতে পারেন। আমটাকে বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে দিব। এখন একটি ব্লেন্ডার জারের মধ্যে ছোট করে কেটে রাখা আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নেব। আমটাকে ভালো করে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার সুগার। আমি এখানে দানাদার চিনিটাকে ব্লেন্ড করে পাউডার সুগার তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ম্যাঙ্গো এসেন্সও ব্যবহার করতে পারবেন। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে নেওয়ার পর এটাকে এখন ভালোভাবে ছেঁকে নিব, তাতে আমের কোনো আর লাম্পস থাকবে না। ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়ার কারণে কিন্তু প্যানকেকটা অনেক সুন্দর হয়। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি প্যান গরম করে নিয়েছি। প্যানটা গরম করার পর এর মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের হিট মিডিয়ামে রেখেই কিন্তু প্যানকেকটা তৈরি করতে হবে। 2 মিনিটের ভিতরে দেখবেন প্যানকেকের উপরে বাবলস ক্রিয়েট করা শুরু করে দিয়েছে। 2 মিনিট পর প্যানকেকটাকে উল্টিয়ে দিব। এই পাশটাকে আরও 1 মিনিট এভাবেই রেখে দিব। তৈরি হয়ে গেলে কিন্তু একটা ম্যাঙ্গো প্যানকেক। এভাবে করে বাকি যে প্যানকেকগুলো আছে সেগুলোও তৈরি করে নিব। প্রত্যেকটা প্যানকেক তৈরি করার আগেই কিন্তু প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। আর গ্যাসের হিট মিডিয়ামে রেখে সবগুলো ম্যাঙ্গো প্যানকেক তৈরি করে নিতে হবে। আরেকটা প্যানকেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্যানকেকের ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি উপরে বাবলস ক্রিয়েট হওয়ার জন্য। উপরে যখন বাবলস ক্রিয়েট হয়ে যাবে তখন প্যানকেকটা কিন্তু উল্টিয়ে দিয়েছি। ম্যাঙ্গো প্যানকেক কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই প্যানকেকটাকে ডেকোরেশন করে নিব। একটা আম আমি কেটে নিয়েছি। এখন এই প্যানকেকের উপরে কিছু মধু দিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটা নাও করে কিন্তু এমনিতেই প্যানকেকটা খেয়ে নিতে পারেন। মধুটা এর উপরে দেওয়ার পর উপর দিয়ে কিছুটা পাউডার সুগার দিয়ে দিচ্ছি। প্যানকেকের উপরে পাউডার সুগার দেওয়ার পর এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমরা যে আমের টুকরোগুলো বড় করে কেটে রেখেছিলাম সেটা। তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো প্যানকেক। এখন এই প্যানকেকগুলো আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আর প্যানকেকগুলো কিন্তু অনেকটা পরিমাণ সফট হয়েছে। এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই ম্যাঙ্গো প্যানকেক তৈরি করে এখন বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু আপনারা এই ম্যাঙ্গো প্যানকেক তৈরি করে পরিবেশন করতে পারেন। আপনারা এই ম্যাঙ্গো সিজনে এই ম্যাঙ্গো প্যানকেকটা তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন। সবাই খেয়ে তো আপনার প্রশংসা করতে বাধ্যই হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।